এতক্ষণ আমরা সূত্রগুলো শিখে নিলাম, তো এখন সেই সূত্রগুলো অ্যাপ্লাই করব। ঠিক আছে, এই 5টা সূত্র যদি জানা থাকে তোমার, তাইলে এই সূচকের যে এমসিকিউ আছে, সূচক এবং লগারিদমের এমসিকিউ ধরো 50%, সূচকের এমসিকিউ হচ্ছে 50%। তো এই 50% এমসিকিউ তোমার কভার হয়ে যাবে। তো আমরা প্রথমেই অনুশীলনীর অঙ্ক, এই ক্লাসটা করলে তোমার বইয়ে আর কোনো ধরনের কোনো অঙ্কে সমস্যা থাকবে না। তো সরল করতে বলছে, দেখো তো সরল করো 7 কিউব ইনটু 7 ইনভার্স 3 ডিভাইডেড বাই 3 ইনটু 3 ইনভার্স 4, এটা করতে বলছে না? তো চলো সমাধান করি। সমাধান কি করব? 7 কিউব ইনটু 7 ইনভার্স 3 ডিভাইডেড বাই 3 ইনটু 3 ইনভার্স 4, এটা না? দেখো এখানে সূত্র লিখে রাখছি, এইটা দিয়ে এখানে অ্যাপ্লাই হবে সোজা হিসাব। প্রথমে কি 7 কিউব, এখানে আছে 7 ইনভার্স 3। আমি কি বলছি, বেজ একই থাকলে গুণ থাকলে কি হবে ভাইয়া? যোগ হবে। যদি যোগ করতে যাই তাইলে 7 3, এখানে কি আছে? -3, তাহলে ইনভার্স 3 বা -3 আছে, এখানে যোগ যদি হয় তাইলে -3 এরকম লিখব না, যোগ দিব। গুণ থাকলে কি হবে? যোগ হবে। গুণ থাকলে কি হবে? যোগ হবে। তাইলে এই যে -3 প্লাস মাইনাসে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। আমি সরাসরি মাইনাস লিখে দিব, তোমাদের বোঝানোর জন্য এটা বললাম। ওকে, প্লাস মাইনাসে কি হবে? মাইনাস হয়ে যাবে। তাইলে 3 - 3, এবং নিচে বেজ একই, তাইলে কি হবে? গুণ থাকলে যোগ হবে, তাহলে 3 1 -4। এখানে -4 কেন লিখলাম বুঝতে পারছো তো? এটা দেখো, এখানে উপরে 3 এর উপরে কোনো কিছু না থাকা মানে কি? 1 থাকা। এই 3 এর উপরে কি আছে? -4 আছে। তাহলে গুণ থাকলে যদি যোগ হয় তাহলে প্লাস মাইনাসে কি হবে? -4 হবে। বুঝছো? 4 এর আগে মাইনাস থাকার কারণে 1 - 4। এখন এই লাইন থেকে 3 - 3 কত? 0 না? 7 এর উপরে 0। এইবার নিচে কত? 1 - 4, তার মানে 3 এর উপরে -3, এটা না? আচ্ছা দেখো তো 7 এর উপরে 0 থাকা মানে কি? এর উপরে 0 থাকা মানে কি? 1 না? তাহলে উপরে কত হবে? 1। এবং নিচে 3 ইনভার্স 3, দেখো তো ইনভার্স ফাংশন থাকলে 1/a টু দি পাওয়ার n লিখছিলাম না? তাইলে 3 এর উপরে -3 আছে, তাইলে কি লিখব? 1 ডিভাইডেড বাই 3। এখন মাইনাসের পরে যেটা আছে সেটা লিখে দিব। ওকে, এখন এইটা যদি আমি গুণ করি, দেখো তো এখানে 1 গুণ হবে, এইটা ভাগ অবস্থায় আছে না? একের সাথে ভাগ অবস্থায় আছে না? যখন গুণ হবে তখন নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে আসবে। তাহলে 3 কিউব উপরে গেল ডিভাইডেড বাই 1, নিচে 1 দেওয়াও যায় না দেওয়াও তাই না? এখন দেখো তো 3 এর উপরে কিউব করলে কত হয়? 3 এর উপরে কিউব মানে কি? 3 গুণন 3 গুণন 3 না? এই যে এই হিসাবটাকে ছোট করে করছি, তাই না? তাহলে 3 × 9, 3 9 27, 27 অ্যানসার। কথা বুঝছো? এবার আমরা সেকেন্ড ম্যাথে চলে যাব। 2 নাম্বারটা কি লেখা আছে? 2 এটাও আছে, 2a ইনভার্স প্লাস 3b ইনভার্স টু দি পাওয়ার ইনভার্স। তাইলে 2a ইনভার্স মানে আমরা কি লিখতে পারি? দেখো 2 এর উপরে কিন্তু ইনভার্স নাই, শুধু a এর উপরে ইনভার্স, মানে শুধু a এর উপরে -1, এর পাওয়ার -1, তার মানে এখানে হবে 2 × 1/a, এন্ড -1 থাকার কারণে এর উপরে পাওয়ার 1 দেওয়াও যায় না দেওয়াও যায়। ওকে, এইবার 3, দেখো 3b পুরোটার উপরে কি ইনভার্স আছে না? শুধু b এর উপরে -1 আছে, তাই না? তাহলে 1/b লিখতে পারি, এর উপর পাওয়ার কি আছে? মাইনাস আছে, তাই না? তো এখন 2/a প্লাস 3/b, তারপরে কি? ইনভার্স। এখন এইটাকে আমরা কি করব? লসাগু করব। দেখো তো এটা লসাগু কি? ab না? এইটার লসাগু কি? ab না? তাইলে এটাকে লসাগু করলে ab, a কাটা যায়, b থাকে, তাহলে উপরে কি থাকে? 2b, মাঝে কি আছে? চিহ্ন প্লাস, এখানে ab দ্বারা এটাকে ভাগ করলে কি থাকে? bb চলে যায়, থাকে কত? a, তাহলে a 3 এর সাথে গুণ হইলে 3a, তার উপরে কি যাবে? ইনভার্স 1। এখন এই ইনভার্স মানে কি বলছিলাম? এক ভাগ হবে, ভাগ চিহ্ন, তাইলে 2b প্লাস 3a ডিভাইডেড বাই ab,
এটা না, এখন এইটা যদি গুণ হয়ে যায়, দেখো তো এইটা একটু আগে শিখাইলাম না গুণটা, তাহলে 1 গুণন নিচেরটা উপরে যাবে ab আর 2b প্লাস 3 আসবে নিচে। এখন এখানে 1 গুণন দেওয়া যায় না দেওয়া তাই, এইটাই কি আমাদের অ্যানসার। ক্লিয়ার? এখন এই নিয়মের আর একটা অঙ্ক করাবো, এটা করাইলে তোমার অনুশীলনের কোনো ঝামেলা থাকবে না, পরীক্ষার খাতায় একদম প্রশ্ন আসলে ঝাঁকাঝাঁক লিখে দিবা, বুঝছো? এখন এই 3 নাম্বারটা দেখো, 3 নাম্বারে কি লেখা আছে? 3 নাম্বারে দেওয়া আছে, 3 নাম্বারটা আরো বেশি ইজি, x ইনভার্স 1 ইনটু y ইনটু রুট ওভার y ইনভার্স 1 z ইনটু রুট ওভার z ইনভার্স 1 x। এখন এইটাকে আমরা কি করতে পারি দেখো তো, শুধু x এর উপরে -1 আছে না পাওয়ার, তাইলে 1/x লিখতে পারি ইনটু y, তাই না? এই পুরোটার উপরে কি আছে? রুট আছে। আবার এটাকে কি লিখতে পারি? ইনটু 1/y ইনটু z। এখন এইটার উপরে কি শুধু z এর উপরে আছে, তার মানে 1/z। এটা তো আর শেখানোর দরকার নাই তোমাদের, তাই না? তোমরা এখন পানি ভাত, একদম পান্তা ভাত করে ফেলবা এইগুলা। এখন দেখো এইটার জন্য আমরা কি লিখতে পারি? এইটার জন্য রুট ওভার 1/x, তার মানে ইজ ইকুয়ালস টু রুট ওভার এই y এর সাথে গুণ অবস্থায় আছে না, y/x, তারপরে ইনটু রুট ওভার z/y ইনটু রুট ওভার x/z। এখন সবগুলোর উপরেই রুট আছে এবং গুণ অবস্থায় আছে, আমি কি তাইলে পুরোটার উপরে রুট দিতে পারি? অবশ্যই পারি। তাইলে y ইনটু z ইনটু x ডিভাইডেড বাই x ইনটু y ইনটু z। দেখো তো এটাকে যদি সাজালে কি xyz, তাহলে উপরে নিচে যদি কাটা যায় তাহলে রুট ওভার 1। এখন রুট ওভার 1 মানে আমরা কি লিখতে পারি? 1। এইটাই কি আমাদের অ্যানসার। কথা ক্লিয়ার? তো এইটাই 4.1 এর প্রথম ক্লাস ছিল, আর দ্বিতীয় ক্লাসে আমরা পুরো 4.1 শেষ করে দিব। তো এতক্ষণ পর্যন্ত ক্লাস করার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী ক্লাসে।